মর্যাদা কাকে দিচ্ছেন? কোনদিন দেখছেন? কোনদিন দেখছেন? দেখেন নাই। কেন দেখেন নাই? আল্লাহ নিরাকার। আল্লাহ নিরাকার, দেখার বস্তু না, এই কারণে দেখেন নাই। আপনারা কি আল্লাহকে দেখতে চান? জোরে বলেন। আপনারা কি আল্লাহকে দেখতে চান? কয়জনে দেখতে চান? দুহাত তুলে দেখান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। সকলে বলুন মারহাবা মারহাবা। আল্লাহ তো গোপন, আল্লাহ তো নিরাকার, দেখবেন কিভাবে? ময়দানে মহাশরে আল্লাহ আল্লাহর হাবিবকে বলবেন, দোস্ত আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। কোথায় যান? জোরে বলুন, কোথায় যান? জান্নাতে চলে যান। আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত রাখি, ফরিয়াদ করি, প্রার্থনা করি, রোজারি করি, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও, জান্নাতে দিয়ে দাও। আল্লাহ আল্লাহর হাবিবকে বলবেন, দোস্ত আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। নবীজি বলবেন, আমার উম্মত জান্নাতে যাবে না, আমার উম্মত জান্নাত চায় না। আল্লাহ বলবেন, দোস্ত আপনার উম্মতের জন্য আমি জান্নাত বানিয়েছি, ওরা জান্নাতে যাবে না তো যাবে কই? জান্নাত চায় না তো চাই কি? নবী বলবেন, তুমি কেমন কারিগর, একমাত্র আমি তোমাকে দেখেছি, তুমি কত সুন্দর, একমাত্র আমি তোমাকে দেখেছি। আমার উম্মতে ময়দানে মহাশরে এক নজর দেখতে চাই তোমারে, দেখা দাও হাসরে। জোরে বল সুবহানাল্লাহ। আমার উম্মত ময়দানে মহাশরে এক নজর দেখতে চাই তোমারে, দেখা দাও হাসরে। আমার আল্লাহ সমস্ত পর্দা উঠিয়ে নিবে। মুসা নবী দেখতে চেয়ে বলছিলেন, রাব্বি আরনি, তোমার সাথে কথা কই, তুমি আমার সাথে কথা কও। মধ্যে 70,000 পর্দা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহর কথা শুনেন, আল্লাহ মুসা নবীর কথা শুনেন। মুসা নবী কথা বলে তুর পাহাড়ে, আল্লাহ কথা বলে আরশে আজিম থেকে। মধ্যে পর্দা হলো 70,000। একটা পর্দা হইতে একটা পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। মুসা নবী দেখতে গিয়ে বলেছিলেন, রাব্বি আরনি। আল্লাহ বলছিলেন, লান তারানি, সম্ভব না। কিন্তু মুসা নবী আল্লাহকে দেখে নাই। কেন দেখে নাই? 70,000 পর্দার কারণে দেখে নাই। আখিরি নবীর উম্মত, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আখিরি নবীর উম্মত যদি হয়ে যাইতে পারেন, ইহকালও আল্লাহকে দেখবেন, হাসরেও দেখবেন। সমস্ত নূরানি পর্দা উঠিয়ে নিবে, এক নজর দেখা দিবে। এই দেখাতে উম্মত যে আল্লাহর দিকে তাকাবে, এই তাকানোতে লাখো লাখো কোটি কোটি বৎসর কেটে যাবে। কিসের বেহেস, কিসের দুজক, খবর থাকবে না। যেরকম সুবহানাল্লাহ। সেই আল্লাহ আজকের মাহফিলে না নাই? আমরা কেউ দেখতেছি? ছিলেন আল্লাহ গোপনের গোপন,
কি ছিলেন? ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে নবী করিলেন সেজন। বন্ধুরে, আল্লাহ ছিলেন গোপন, গোপনের গোপন ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে নবী করিলেন সেজন। আরশ কুরসি লৌহ কলম নবীর নূর, ফুসিনা নূরের নবী শুইয়া আছে মদিনা, নূরের নবী যার শিলা পয়দা হলি, যার শিলা পয়দা হলি তারে কেন নূরের নবী মদিনা, নূরের নবী। আল্লাহ যখন ছিলেন একা, নাকি ছিল কোন সখা? আল্লাহ যখন ছিলেন একা, নাকি ছিল কোন সখা? তখন আল্লাহ প্রকাশ করতে চাই, সুবহানাল্লাহ বলে, কি হতে চাই? আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোন সখা? তখন আল্লাহ প্রকাশ করতে চাই, আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জুদা। আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জুদা। জোশ মারিল এশকের দরে, আয় গো সময় যায়, পড় দরুদ নবী মুস্তাফায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বেলা যখন শেষ কইবে পারের তরি পাবে না, সময় থাকতে মুর্শিদে ধরে পথে করে না সাধনা। জবান খুলে মাশাআল্লাহ। কোথায় রইলেন দয়াল নবী গো? এই কাহার সাথে মিশিয়া দয়া করে দেন গো দেখা, নূরে পর্দা উঠায়া। প্রাণ খোলে দেওয়ালা আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোন সখা? তখন আল্লাহ প্রকাশ করতে চাই,
আপন নূর কইতে খুদা হাবিবের নূর করলেন জোদা জোদা করিয়া বলেন কুনিয়া হাবিবি মুহাম্মদ জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরে তিনি কোন নবী আদম নবী হইতে ঈসা নবী 1,00,000 কমবের 2,24,000 পয়গম্বর পৃথিবীতে এসেছেন ওরা 24 ঘন্টা কেঁদেছেন কাঁদছেন নবী হওয়ার জন্য নয় জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য নয় পৃথিবীর গভর্নর হওয়ার জন্য নয় ওরা কাঁদছেন আর বলছেন আল্লাহ তুমি কই 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 আমরা রে নবী না বানাইয়া যদি আখিরি নবীর উম্মত বানাইতা আমরা রে নবী না বানাইয়া যদি আখিরি নবীর উম্মত বানাইতা আমাদের জীবন ধন্য হতো আল্লাহ তুমি কই আল্লাহ তুমি কই কই গো নবী হয়েছি ধন্য হয় নাই পয়গম্বর হয়েছি ধন্য হয় নাই তোমার বন্ধু মুহাম্মদের উম্মত যদি হতে পারতাম আমাদের জীবন ধন্য হতো ওরা নবী হয়ে কাঁদছেন আখিরি নবীর উম্মত হওয়ার জন্য হইতে পারে নাই বিনা দরখাস্তে বিনা ফরিয়াদে ওই নবীজির উম্মত হিসাবে কবুল করে আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছেন আজকের মাহফিলে বসার সুযোগ দিয়েছেন উচ্চ আওয়াজে আবার বলুন আলহামদুলিল্লাহ ঈসা নবী আমার নবীজি দুনিয়াতে আসার 570 বছর আগে ঈসা নবী বিদায় হয়ে গেছে ঈসা নবী বেশি বেশি কাঁদছে আমার নবীর উম্মত হতে বন্ধুরে মুহররমের চাঁদে কাদেরকে শহীদ করেছে কাকে শাহাদাত বরণ করাচ্ছে নবী বংশের ইমাম হুসাইন আওলাদে রাসূল আহলে বায়াত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হাসাইন দুই ভাইকে নবীজি 2 রান মুবারকে বসাচ্ছে গুনিয়াতুত তালেবিন কিতাবের 380 পৃষ্ঠায় লিখেছে গাউসে পাকের লিখিত কিতাব আকাশ পথে পাকে উঠতে পারে না জনশূন্য ময়দান মানুষ চলতে পারে না সূর্যের প্রখরতা বেড়ে গেছে বিশাল বড় একটা বৃক্ষের শাখার নিচে নবীজি 2 ভাইকে 2 রান মুবারকে বসিয়া কথা বলতেছে এমন সময় হুসাইনকে বলতেছে ভাই হুসাইন আমি রাসূল যদি বিদায় হয়ে যাই আমারও বর্তমানে কেউ যদি তোমাকে আঘাত করে কেউ যদি তোমার উপর অত্যাচার করে কেউ যদি অবিচার করে তুমি কি করবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন না না ভাই 1 নম্বরে ক্ষমা করে দেব 2 নম্বরে ক্ষমা করে দিব 3 বারের মাথার মধ্যে গাছের তলে মাটির তলে পাথরের তলে লুকাবে ওখান থেকে বাকির করে আমি অ্যাকশন নিব আমার নবীজি ডাইন হাত মোবারক হুসাইনের মাথায় মোবারকে রেখে বলেন ভাই হুসাইন আমি তোমার জন্য দোয়া করে যাই তোমার বংশে 9 জন ইমাম জন্ম নেবে 9 নম্বর ইমাম হবে গো ইমাম মাহিদি আলাইহিস সালাতু সালাম জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরে আজকে মুহররমের চাঁদ এসেছে কারবালার চাঁদ উদয় হয়েছে যেই সব গ্রামে যেই সব মহল্লা যেই সব মসজিদে মুহররমকে
রাসূলকে স্মরণ করবে, আওলাদে রাসূলকে স্মরণ করবে, তারা হুসাইনি মুসলমান। কোন আমল যদি জীবনে না থাকে ডাইরেক্ট যাবে জান্নাতে। যেসব মহল্লায়, যেসব গ্রামে, যেসব মসজিদে আওলাদে রাসূলকে স্মরণ করে নাই, পাহাড়ের সমান আমল করবে, বিনিময় যাবে জাহান্নামে। ইয়াজিদি মুসলমান হলো জাহান্নামী, হুসাইনি মুসলমান হলো জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। হুসাইনের বংশ থেকে 9 জন ইমামের জন্ম। বর্তমান পৃথিবীতে যারা ইমামতি করে, আওলাদে রাসূলকে যারা স্মরণ না করে, আওলাদে রাসূলের মহব্বত যার অন্তরে না আছে, না থাকবে, এদের পিছে নামাজ পড়া জায়েজ হবে না, পড়লে হবে গুনাহ। কারণ এরা ইয়াজিদের উত্তরসূরি। কার উত্তরসূরি? জোরে বলুন, কার উত্তরসূরি? হো মুফতি সাহেব, হোক মুহাদ্দিস, হোক মুফাসসির, হোক হাফেজ সাহেব, হোক হাজী সাহেব, হোক বক্তা সাহেব, হোক পীর সাহেব, এরা এজিদের উত্তরসূরি, এরা জাহান্নামী। পরক্ষণে আমার নবীজি বাই হাসাইনের মাথায় মোবারকে হাত রেখে বলে, হাসাইন আমি যদি চলে যাই তুমি কি করবে? ইমাম হাসাইন বলেছেন, 1 নম্বরে ক্ষমা করে দেব, 2 নম্বরে ক্ষমা করে দেব, 3 নম্বরে ক্ষমা করে দেব। 4 বারের মাথার মধ্যে নম্রতা, ভদ্রতা, প্রেম, ভালোবাসা দিয়ে আমি তাকে কন্ট্রোল করার চেষ্টা করব। আমার নবীজি হাত মোবারক হাসাইনের মাথায় রেখে বলতেছেন, আমি তোমার জন্য দোয়া করে যাই, তোমার বংশের মধ্যে এমন একটা মানুষ জন্ম নেবে, কিয়ামতের আগ পর্যন্ত ইসলাম যার মাধ্যমে জিন্দা থাকবে, তিনি হবে আব্দুল কাদের জিলানী। যেরকম সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালাতুন ইয়া আমল নাই মোর পরপারে দেখাইবার, তোমার নামের তসবিহ বড় শায়া আমার। সালাতুন ইয়া সালাতুন ইয়া মনে আশা বুকে তোমায় রাখিতাম, মদিনার মাটি যদি হইতাম। সালাম প্রাণ হলে সালাতুন ইয়া মনে আশা বুকে তোমায় রাখিতাম, মদিনার মাটি যদি হইতাম। রাসূল সালাম সালাতুন ইয়া রাসূল আসুন হুসাইনের মাথা মোবারকে হাত রেখে নবীজি বলেছিলেন, তোমার বংশের মধ্যে 9 জন ইমাম জন্ম নিবে,
9 নম্বর ইমাম হবে ইমাম মাহদি আলাইহিস সালাতু সালাম। হাসাইনের মাথা মুবারকে হাত রেখে বলেছিলেন, তোমার জন্য দোয়া করে যাই, তোমার বংশে এমন একটি মানুষ জন্ম নেবে যার মাধ্যমে পশ্চিম আকাশে সূর্যোদয় হওয়ার আগ পর্যন্ত ইসলাম জিন্দা থাকবে। ওই মানুষটা হবে বড় পীর আব্দুল কাদের জিলানী। বন্ধুরে, আওলাদে রাসূলকে ভালোবাসলে কি পাওয়া যায়? আওলাদে রাসূলকে স্মরণ করলে কি পাওয়া যায়? আওলাদে রাসূলের পক্ষে আসলে কি পাওয়া যায়? ঈসা নবী 4 জন সম্মানিত নবীর মধ্যে একজন, যাকে আল্লাহ ইনজিল কিতাব দিয়েছিলেন। ঈসা নবী মুয়াবিয়ার ছেলে ইয়াজিদে দামেস্কের গভর্নর পদ লাভ করে আওলাদে রাসূলকে কারবালার প্রান্তরে শহীদ করেছেন, শাহাদাত বরণ করেছেন। যেখানের গভর্নর হয়ে ওইখানে আগমন হবে ইমাম মাহদি আলাইহিস সালাতু সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। ওইখানে ঈসা নবী আসমান থেকে, ঈসা নবী বর্তমানে আসমানে আছে। ঈসা নবী আসমান থেকে আসরের নামাজের টাইমে দামেস্কের মসজিদের কাছে অবতরণ করবে। অবতরণ করার পরে ইমাম মাহদির হাতে বায়াত গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলেন। বায়াত গ্রহণ করার পরে 40 থেকে 45 বছর রাষ্ট্র পরিচালনা করবেন। তারপরে তিনি ইন্তেকাল করবেন। আওলাদে রাসূলের হাত মোবারকে হাত রাখার কারণে ঈসা নবীর মর্যাদা কি হবে, সম্মান কি হবে? ও হুসাইনি মুসলমান, ঈসা নবীর সম্মান কি হবে শুনেন। আওলাদে রাসূলের হাত মোবারকে হাত রেখে আওলাদে রাসূলের ভালোবাসা অন্তরে রাখবে। রাখার বিনিময়ে আমার নবীজির রওজা মোবারকের পাশে 2 জন সম্মানিত সাহাবী হযরতে আবু বকর ওমর শুয়ে আছে। 2 জনের মধ্যে সেন্টারে এক জায়গা, একখান জায়গা খালি আছে। ওই জায়গাটার মধ্যে ঈসা নবীকে দাফন করা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, আওলাদে রাসূল ইমাম হুসাইন সহ 72 জন আওলাদে রাসূল কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন। কেন? শাহাদাত বরণ করেছেন কেন? তার কারণ কি? ভারতবর্ষের প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি মাদারের জন্য বোয়াতে মুজজায় অধ্যায় লিখেছে, আমার নবীজি একটানা 40 বছর। কত বছর? জোরে বলেন কত বছর? একটানা 40 বছর চক্ষু মুবারককে ঘুম দেয় নাই, বিছানাতে পেট মুবারক লাগাই নাই, পেট ভরে নবীজি খাই নাই। এই 40 বছর কেটে গেল, 24 ঘন্টা কাঁদছেন আর বলছেন, রাব্বি হাবলিয়া উম্মতি, রাব্বি হাবলিয়া উম্মতি, রাব্বি হাবলিয়া উম্মতি। বলুন ইয়া রাসূলুল্লাহ। শুধু নবীজি উম্মতের জন্য কেঁদেছেন। উম্মত নবী কি করছেন উম্মতের জন্য? উম্মত করে কি? নবী করছেন কি? আমরা করি কি? একটানা 40 বছর তিনি ঘুমান নাই, চক্ষু মুবারককে ঘুম দেয় নাই, বিছানাতে পেট মুবারক লাগাই নাই, পেট ভরেও তিনি খাই নাই। একদিন এশার নামাজের পরে হুজরাখানার ভিতরে উম্মতের গুনাহ স্মরণ করে নবী কাঁদতেছেন। কাঁদতে 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 চক্ষু মুবারক গুলি একটু লাল বর্ণের হয়ে গেছে, হাইকাই একটু তন্দ্রার ভাব এসেছে। চাদর মুবারকটা টান দিয়া নবীজি বিছানাতে শুয়ে গেছে। শুইতে দেরি হই আমার আল্লাহ ডাকদা কয়, জিবরাইল তুমি কই? জিবরাইল তুমি
কই কই, তাড়াতাড়ি চলে যাও, আমার বন্ধু ঘুমাচ্ছে। বন্ধুরে গিয়ে জিজ্ঞেস করো, বন্ধু যে ঘুমাইছে উম্মতের খবর রাখছিনি। এই মুসলমান, 40 বছর ঘুমাই নাই, চক্ষু মোবারককে ঘুম দেয় নাই, উম্মতের কথা স্মরণ করে কাঁদতে 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 চক্ষু মোবারক গুলি লাল বর্ণের হয়ে গেছে, একটু তন্দ্রার ভাব এসেছে। চাদর মোবারকটা টান দিয়া নবী শুইতে দেরি হয়। আল্লাহ জিব্রাইলকে ডাক কই যাও, যাইয়া জিজ্ঞেস করো বন্ধুরে ঘুমাইছে যে উম্মতের খবর রাখছিনি। নবী তো ঘুমাই নাই, ঘুমাই নাই, ঘুমাই নাই। জিব্রাইল আসিয়া ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আপনি যে ঘুমাচ্ছেন গো নবী, আপনার উম্মতের খবর রাখছেননি। আমার নবী চাদর মোবারকটা ফালাইয়া হুজরাখানা ছেড়ে দিন চলে গেল মসজিদে নববীর পাশে, যাইয়া দুখাত বানাইয়া ডাক দিয়ে আল্লাহ তুমি কই কই কই, আমি তো ঘুমাই নাই গো আল্লাহ, আমি আমার উম্মতের জন্য 40টি বছর কেঁদেছি। আজকে কাঁদতে কাঁদতে আমার চক্ষু মোবারক গুলি লাল বর্ণের হয়ে গেছে, সামান্য তন্দ্রার ভাব এসেছে, আমি চাদরটা টান দিয়ে একটু শুইছি। তুমি জিব্রাইলকে পাঠিয়ে জানতে চেয়েছো আমি যে ঘুমাইছি উম্মতের খবর রাখছিনি। আল্লাহ তুমি কই, আমার উম্মতের গুনাহ তুমি মাফ দিছো। আল্লাহ তুমি কই, আমার উম্মতের গুনাহ তুমি মাফ দিছনি। মাফ দিবানি দিছনি। আল্লাহ হাও কয় না, নাও কয় না, ভালো কয় না, মন্দ কয় না। নবী গো উম্মত রে, নবী ডাক ডাকো আল্লাহ তুমি শোনো, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের গুনাহ তুমি মাফ না দিবা ততক্ষণ পর্যন্ত আমি খুঁজরাই আসবো না। জোরে কোন সুবহানাল্লাহ। এখান থেকে নবী চলে গেলেন মক্কার মসজিদে নববী হইতে 2-3 কিলোমিটার দূরে একটা পাহাড়ের কিনারে পর্বতের মধ্যে গিয়ে নবী 3 দিন 3 রাত্র সেজদায় পড়ে কাঁদতেছে। নিজের জন্য কাঁদে নাই, নিজের পরিবারের জন্য কাঁদে নাই, পরিজনের জন্য কাঁদে নাই, নবী কাঁদতেছেন উম্মতের জন্য। হায় খায় সিদ্দিক আকবর চলে গেল মসজিদে নববীতে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আযান দিত, হযরতে সিদ্দিক আকবর মসজিদে নামাজ পড়তে চলে যাইত। যায়া দেখতো নবীজি মিম্বরে বসে আছে, মসজিদরা আলোকিত হয়ে আছে। যখন সুবহানাল্লাহ। 3 দিন 3 রাত চলতেছে ও সাবরের মুসলমান, 3 দিন 3 রাত চলতেছে। সিদ্দিক আকবর মসজিদে যাইতেছে, মিম্বর খালি, আযান ঠিক আছে, নামাজ ঠিক আছে, কিন্তু নবী নাই মসজিদে। নবী সারা ভালো লাগে না, না না না, নবী সারা ভালো লাগে না। সিদ্দিক আকবর ডাক দেখো আলী রে, নবী তো মসজিদে নাই, নাই নাই নাই, নবী গেল কোথায়? নবী সারা ভালো লাগে না। আলীরে লইয়া নবী ঘুরতে, সিদ্দিক আকবর ঘুরতেছে মদিনার অলিতে গলিতে, কিন্তু নবীর কোনো সন্ধান পাইতেছে না। 3 দিন পরে যাইয়া দেখি একটা পাহাড়ের চূড়ার মধ্যে, পাহাড়ের কিনারের মধ্যে একটা বালক বসে বসে কি
কি যেন ভাবতেছে। এই বালকটারে ডাক ডাকো, ও ভাই রে, তোমার বাড়ি কই, কোথায় থেকে এসেছো, এইখানে তুমি কি করতেছো? এই রাস্তা দিয়ে আমার নবীরে যাইতে দেখছুনি, আমার নবীরে তুমি দেখছুনি? বালকটা ডাক ডাকো, নবীরে আমি দেখি নাই, নবী আমি